হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ পাখি ব্লগস। আমি আঁকি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। তো এখন একটু কফি বানাবো, তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে কফির জন্য একটু দুধ বসিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফোটাবো, তারপরে দেন কফি করবো। তো দুধটা ওখানে ফোটাতে বসে দিয়ে কফিটাতে আমি একটু চিনি আর একটু গরম দুধ দিয়ে একটুখানি ফেটিয়ে নেবো, নিয়ে তাই দুধের মধ্যে ঢেলে দেবো, তাহলে একটু ভালো হয়। মানে এইভাবে আমি করি। কফিটা দিয়ে খুব বেশি ফোটাই না। তো দেখো, এই যে এখানে একটু গুলে নিয়েছি। আর যত ফ্যাটালে বেশ গেঁজা গেঁজা ভাবটা হয়, মানে ক্যাপিচিনো ভাবটা হয়, তত দরকার নেই বাবা। শর্টকাটে কাজটা মেরে দাও। এই যে আমার এটা গুলে হয়ে গেছে, এই যে আমি দুধের ভিতরে ঢেলে দিলাম। দিয়ে এবার দুধটা হালকা একটু মানে কী বলবো 30 সেকেন্ড মতো ফুটিয়ে লাভিয়ে নেবো দেন। তো এই যে আমরা কফি নিয়ে নিয়েছি, মানে আমার জন্য, আর বাবু, মা আর রিঙ্কি আছে, আর আমার মেয়েও আছে। তো মেয়েকে পরে দিচ্ছি, আর বড়দির জন্য একটু রেখে দিয়েছি কফি। তো এই দেখো, মেয়েকে দিয়েছি, তাও হবে না, আর একটু দিতে হবে। তো এই যে এখানে আমরা 3জন মিলে কফি খাচ্ছি, আর মা আর বাবু ঘরে কফি খাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যাবেলা তো কফি আর বিস্কুট দিয়েই মানে টিফিনটা সেরে নিলাম। তারপরে আবার রান্না আছে। এই দেখো, কফি খাওয়া গেছে, একটু বসেছিলাম কারণ প্রচুর গরম পড়ছে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাই চিকেন এনেছে। মেয়ে বায়না করছিল চিকেন খাবে বলে। তো এই যে একটু চিকেন চিকেনটা ঢেলে নিলাম। দেখো, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে তারপরে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিলাম, এগুলো কেটে নেব। আর চিকেনটা কাগজ থেকে ঢেলে রাখলাম, কারণ প্রচুর গরম, তো একটু দেরি করে রান্না করব। তো এই দেখো, আমার তো ওদিকে কাটাকুটি করছে, আর এদিকে মেয়ে পড়ছে তার ঠাম্মির কাছে, পড়াশুনো করছে। তারপরে বাবু খাবে রুটি। তো এই যে রুটি করছে, দেখো আমার মেয়ে। মা বেলে দেবে, আমাকে আমি ছেঁকবো। তো আমার মেয়েই দেখো রুটি বেলবে এখন। তো ছোটোবেলায় আমরাও এরকম করতাম, তাই তো। তো এই যে রুটি এখানে বেলা হয়ে গেছে। আর আমি এই যে চাটুও বসিয়ে দিয়েছি। এই চাটুটা না নতুন কিনেছি, কারণ আমার আগের চাটুটা পুরো খারাপ হয়ে গেছে, তাতে মানে করাই যাচ্ছে না। তো এই চাটুটা কিনেছি। তো আমি আবার একটু দেখছিলাম যে চাটুটা গরম হয়েছে কিনা। তো চাটুটা গরম হয়ে গেছে। দেখো, আমি রুটি দিয়ে দিয়েছি। রুটি করার পর ভাত করব, তারপরে লাস্টে মাংস করব। আচ্ছা। তো দেখো, আমার রুটি হয়ে গেছে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ছিল, কিন্তু মানে দুটো অল্প ছিল, সবার হতো না। তো এখানে আলু কেটে রেখেছি, এই যে মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই যে একটু পেঁয়াজ, শুকনো ঝাল আর জিরে ফোড়ন দেবো বলে রেখে দিয়েছি। আর এই যে এখানে মশলাটা করে রেখেছি। অল্প মাংসের জন্য মশলাটা অল্প। তো দেখো, রুটি করা, ভাত করা সব হয়ে যাওয়ার পরে আমি এখন মাংসটা এখানে করে নেব। তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু তেলের পরে দিয়ে দিলাম জিরে, শুকনো ঝাল, পেঁয়াজ দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা এই যে দিয়ে দিয়েছি। তো মশলাটা এই যে দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি কী করি জানো, একটু জল দিয়ে বারবার কষাই। আর একটা জিনিস, আমার এখানে আলু ভাজতে মনে ছিল না, যেহেতু মানে মুরগির মাংস, একটু আলুটা ভেজে না দিলেও ভালো লাগে না। তো আমি ও পাশে চাটুইতে আলুটা ভেজে নিলাম। তো দেখো, এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে আমি চিকেনটা এই যে দিয়ে দিলাম। আর একটু ঝাল দিয়েছি, কারণ দাদাভাই বললো একটু ঝাল ঝাল করতে, তো আমি ঝালটা দিয়েছি। তো এই যে এখানে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে এই যে মেয়ের জন্য 2 পিস কষা মাংস তুলে দিলাম, কারণ সে রান্নার আগের থেকে আমাকে পাগল করে দিচ্ছে যে মা আমাকে কষা মাংস দাও। রান্না হওয়ার টাইম দিচ্ছে না। তো দেখো, মাংসটাতে আমি এবার
পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু খাবো আমরা 3 জন। কারণ মার হচ্ছে আজকে কি বেশ ছিল নিরামিষ, আর বাবু তো মুরগির মাংস খায় না, ওই জন্য। তো এখানে জল দিয়ে দিলাম, এবার আমি ফুটতে দেবো। তো দেখো দেন এখানে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো দেখো ধোয়ার জন্য আমি তোমাদের ঠিক ভালো করে দেখাতে পারছি না। তো এই দেখো তার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেন রান্নাটা আমার কমপ্লিট। তো এবার সবাইকে খেতে দেবো, প্রায় রাতও হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। তো এখানে এই যে একটু শসা আর একটু লেবু কেটে নিলাম। তো এই যে এখানে মেজে মাংস, আর মেয়ের তো তাড়াতাড়ি খিদে, মেয়ের বাবা সবারই তাড়াতাড়ি খিদে পেয়ে যায় মাংস হলে। তো চলো খেতে দিই। তো এই দেখো এখানে খেতে বসে গেছি, মেয়েকে খাওয়াচ্ছিলাম তো না, ওটা আমি খাচ্ছিলাম। আর এই যে মেয়ের বাবা খেতে বসে গেছে, আর ওই যে ঘরে মা আর বাবু খাচ্ছে, মানে মা বাবুকে খেতে দিচ্ছে। মা যেহেতু আজকে নিরামিষ, এই দেখো মেয়ের প্রায় অর্ধেক খাওয়া শেষ। তো সবাই মিলে খেতে বসে গেছি, আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছে আর কি, কিন্তু ঝাল ঝাল হয়েছিল তো একটু ভালোই লাগছিল। আর এই যে মেয়ের খাওয়া প্রায় কমপ্লিট। তো মেয়েকে আমি একটু হাই করতে বলছিলাম, তো মেয়ে আমার সঙ্গে এরকম বাদরামি করছিল, বলছিল ফোন দাও তারপরে খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।